ডাক্তার শফিকুর রহমান উল্লেখ করেছেন যে দেশে বর্তমানে যে অস্থিরতা ও নৈরাজ্য বিরাজ করছে তাতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তিনি বলেন, পুরো বাংলাদেশকে পাটগ্রাম বানানোর চেষ্টা করা হচ্ছে। তার মতে নির্বাচনের আগে মৌলিক সংস্কার অপরিহার্য, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করার অন্তর্ভুক্ত। জামাতে ইসলামী নির্বাচন পূর্ব সংস্কারের উপর জোর দিচ্ছে, যার মধ্যে রয়েছে সকল দলের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, মব জাস্টিস ও নৈরাজ্য বন্ধ করা। ডাক্তার শফিকুর রহমান মদিনা শাসনের আদলে একটি বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলেছেন, যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত হবে। জামাতের ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষত মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে। দলটি 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে 2013 সালে যুদ্ধ অপরাধের অভিযোগে দলের নেতাদের বিচার করা হয়। তবে ডাক্তার শফিকুর রহমান দাবি করেন যে জামাত সবসময় সহিংসতার বিরোধী এবং মব পলিটিক্সের বিপক্ষে। জামাতের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিতর্ক রয়েছে। 2013 সালে সুপ্রিম কোর্ট এটিকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করলে জামাতের প্রতীক বাতিল করা হয়। তবে 2025 সালে আদালতের রায়ে দলের নিবন্ধন পুনরুদ্ধারের পথ সুগম হয়। ডাক্তার শফিকুর রহমান সমাবেশে ঘোষণা দেন যে জামাত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করবে। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে জামাত প্রস্তুত, তবে অবৈধ পদ্ধতিতে ক্ষমতা দখলের কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না। এটিএম আজহারুল ইসলাম বলেন, 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থান না হলে তার ফাঁসি হতো। তিনি 1971 পরবর্তী বিচার প্রক্রিয়ার সমালোচনা করেন এবং ন্যায় বিচারের দাবি জানান। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মানব রচিত সংবিধান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় এবং ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে মত দেন। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে স্পষ্ট যে জামাতে ইসলামী বর্তমান পরিস্থিতিকে অসাংবিধানিক ও অসুষ্ঠু হিসেবে দেখছে এবং সংস্কার না হলে নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়েছেন। তাদের প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা, নির্বাচনী প্রক্রিয়ার পুনর্গঠন এবং ন্যায় বিচার নিশ্চিতকরণ প্রধান। তবে দলটির অতীব ইতিহাস ও বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে সমাজে বিভেদ রয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। শাহরুল ইসলাম রকি, বিএনটিভি।